এখানে 4টা আইল্যান্ড একসাথে। আমরা চিকেন আইল্যান্ডে যাচ্ছি। 4টা আইল্যান্ডের 4টা নাম, বাকি 3টার নাম তেমন একটা মনে নাই। চিকেন আইল্যান্ড নামটা খুব ফেমাস, তাই এটাই মনে আছে। আমরা যে আইল্যান্ডে আমাদের বোট থেকে নামিয়ে দিচ্ছে, সেখান থেকে নেমে আমরা 2 আইল্যান্ডের মাঝখানে সমুদ্রের একটা জয়েন্ট আছে, সেটা পার হয়ে চিকেন আইল্যান্ডে যাচ্ছি। এখানে একটা ডেঞ্জার সাইন দেওয়া আছে, যে পথটা করা হয়েছে যাতে এই পথটার বাইরে কেউ না যায়। দুই সাইডে সমুদ্র, দুই সাইডে বলতে সমুদ্রের মাঝখান দিয়ে এই পথটা করা। সম্ভবত যারা ট্যুরিস্ট তাদের সুবিধার জন্যই এটা করছে। আমরা এই আইল্যান্ড থেকে যাত্রা শুরু করছি। আমাদের বোটটা আইল্যান্ডের ওপারে, এখান থেকে যাত্রা শুরু করে এই পানির পথ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ওই আইল্যান্ডটা যাচ্ছি। এর সামনের ওই আইল্যান্ডটার নামই চিকেন আইল্যান্ড। চিকেন আইল্যান্ড নামেই পরিচিত মানুষের কাছে, টুরিস্টদের কাছে। আইল্যান্ড থেকে চিকেন দেখতে পাবো কিনা জানি না। চিকেন বলতে চিকেনের মাথার মতো বাঁকা হয়ে একটা পাহাড়ের একটা অংশ, পাথরের একটা অংশ বের হয়েছে, এই জন্য এটার নাম দিচ্ছে চিকেন আইল্যান্ড। যদিও পানি বেশি না, তবু আমাদের কাছে এটা খুব অ্যাডভেঞ্চারই মনে হচ্ছে। পানি দিয়ে হেঁটে পার হয়ে সমুদ্র পার হইতেছি, হাইটা সমুদ্র পার হয়ে যেতেছি। তো কত বড় একটা ব্যাপার। পার হয়ে আর একটা আইল্যান্ডে যাচ্ছি আমরা। প্রথমে উনি রাজি হন নাই যাবে, ভাবতেছিল যদি ডুবে টুবে যায়। তাকে আগে দেখাইতে হয়েছে মানুষ যাইতেছে কতটুকু পানি, তারপরে আমরা সাহস করে রওনা হয়েছি। ঘোরা মানেই তো অ্যাডভেঞ্চার। যদি অ্যাডভেঞ্চারই না থাকে তাহলে ঘোরা কি? এখানে খুব সাবধানে হাঁটতে হয়, কারণ পানির নিচে পাথর, হ্যাঁ পাথর, যার জন্য পাথরে পাড়া লাগে, অনেক সময় ব্যথা লাগে। তুমি রশিটার এই সাইডে আসো, তুমি ওই ডেঞ্জার জোনে চলে গেছো। ওইখানেও পাথর, এখানে পাথর দেওয়া হয়েছে যাতে কেউ স্লিপ কেটে তোমার চলে না যায়। আস্তে 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 আসো। সমুদ্রের জন্য সমুদ্রের স্যান্ডেল লাগে। সব জায়গায় ব্যান্ড চলে, নাও চলে। এখানে বড় পাথর আছে একটা, যাও আসো। ওই সবাই খালি পায়ে আসতেছে। হ্যাঁ, আমরা মাঝখানে চলে আসছি 2 আইল্যান্ডের। চাইলেই জোরে হাঁটা যায় না, সম্ভব না। এভাবে আস্তে আস্তে যেতে হবে, সবাই যাচ্ছে। সামনের এই ফ্যামিলি গ্রুপটাও আমরা একই বোটে আসছি। এই তো ওপারে যাই, ওপারে যেয়ে আবার সুন্দর কোনো জায়গা চোখে পড়লে ভিডিও করব। আপাতত এখানেই। আল্লাহ হাফেজ।